প্রধান উপদেষ্টার নির্দেশে গ্যাজেট প্রকাশের ডেডলাইন ঘোষণা। অবশেষে নির্বাচনের পূর্বে 100% পেনশন সুবিধা বহাল রেখে সর্বনিম্ন বেসিক 20,000 টাকা অনুমোদন দিলেন অর্থ মন্ত্রণালয়। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। অবশেষে প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আজ নতুন একটি ডেডলাইন ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে করার নির্দেশ দিয়েছে গ্যাজেট প্রকাশ করার জন্য। ডক্টর ইউনুস বলেন, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্ট অনুযায়ী সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা প্রয়োজন। একই সঙ্গে তিনি আরও বলেন, সর্বশেষ 2025 সালে অষ্টম বেতন স্কেলের বাস্তবায়নের ক্ষেত্রে যখন রিপোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়, ঠিক তার 1.5 মাস পরবর্তী সময় গ্যাজেট প্রকাশ করা হয়েছিল। এই সময়সীমা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে শেষার্ধে বেতন বৃদ্ধি করার প্রথা রয়েছে, কিন্তু আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ফলে এর মাঝেই গ্যাজেট প্রকাশ করে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান ঘটিয়ে বৈষম্য নিরসন করতে হবে। এর মধ্যে বিভিন্ন অর্থনীতিবিদরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা বলেন, এই সমালোচনা বেতন বৃদ্ধিতে বিরূপ প্রভাব ফেলবে না, কেননা আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে। এখন শুধুমাত্র আমরা গ্যাজেট প্রকাশের অপেক্ষায় আছি। গ্যাজেট প্রকাশ করা হলেই সরকারি চাকরিজীবীরা আগের তুলনায় দ্বিগুণের বেশি বেতন পাবেন, যা তাদের অর্থনৈতিক গতিশীলতাকে বৃদ্ধি করবে এবং দীর্ঘ 11 বছর থেকে চলমান বৈষম্য এক নিমিষেই শেষ হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র জানিয়েছে নির্বাচনের আগেই গ্যাজেট প্রকাশ করা হবে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে এই বিষয়ে অবগত করার সকল কিছুর সমাধান ঘটতে শুরু করেছে। যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনের আগেই গ্যাজেট প্রকাশ করতে হবে এবং 1 জানুয়ারি থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে হবে। এছাড়াও প্রধান উপদেষ্টার ভাষ্যমতে 22 লক্ষ সরকারি চাকরিজীবীদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে 1 জানুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য, যার লক্ষ্যই পে কমিশন দ্রুত তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন। তাই শেষ পর্যন্ত আর সময় বিলম্ব না করে আগামী নির্বাচনের আগেই, মোট কথা 12 ফেব্রুয়ারির আগেই গ্যাজেট প্রকাশ করে রাজস্ব খাতভুক্ত 14 লক্ষ চাকরিজীবী সহ স্বায়ত্তশাসিত আধা সরকারি ও এমপিওভুক্ত সকল সেক্টরে 22 লক্ষ চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে হবে। তো বন্ধুরা, এছাড়াও যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছে, তাদের জন্য নির্বাচনের পূর্বেই শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয় ইতিবাচক সাড়া এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। পূর্বের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচিত সরকারের হাতে পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি কার্যকরের সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত এই সরকারের আমলে সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করার পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা বহাল রাখা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি প্রধান উপদেষ্টা কর্তৃক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আশা করা যাচ্ছে গ্যাজেটের মধ্যে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে। তো বন্ধুরা, গতকাল এক সভায় প্রধান উপদেষ্টা কয়েকটি বিষয় উপস্থাপন করেন। তিনি বলেন, নির্বাচনের আগে সর্বশেষ বৈঠক এটি, এরপর নতুন কোনো বৈঠক করার সুযোগ নেই। যেহেতু আগামী 12 ফেব্রুয়ারি সারা বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই এই নির্বাচনের মধ্যেই বেতন বৃদ্ধি করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান ঘটিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে, যে বিষয়টি দীর্ঘ 10 বছর থেকে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে দুর্বল করে তুলেছে ও অর্থনৈতিক গতিশীলতাকে স্থির করে ফেলেছে। অবশেষে সকল কিছুর সমাধান ঘটিয়ে নির্বাচনের আগেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে সকল কিছুর সমাধান আনা হবে। এছাড়াও পে কমিশন যে খসড়াটি উপস্থাপন করেছে, সেখানে কোন গ্রেডে জন্য কত বেতন নির্ধারণ করা হবে এই বিষয়ে স্পষ্টভাবে আলোকপাত করেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল।
তো বন্ধুরা, এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। অর্থ উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্রের মতামতের উপর ভিত্তি করে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। তবে বিভিন্ন অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা বেতন বৃদ্ধির বিষয়টিকে ভালো চোখে দেখছে না। তাদের ভাষ্যমতে নির্বাচনের আগে বেতন বৃদ্ধি করা হলে দেশের মধ্যে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি হবে, যা সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সমস্যার অন্যতম নতুন আবার সৃষ্টি হচ্ছে। কিন্তু এগুলোকে পাশ কাটিয়ে নির্বাচনের আগেই বেতন বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা। তো বন্ধুরা, আজকের এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যান। তাই সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।